আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। চিকেনের এই রেসিপিটা এভাবে যদি বানান এত বেশি মজার হয়, এটা বারবার সবাই রিকোয়েস্ট করবে এটা তৈরি করে খাওয়ানোর জন্য। আর ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে। চিকেনের এই পিসগুলো আমরা অনেকে অনেকভাবে তৈরি করে খেয়ে থাকি, তবে আমি বলবো আজকের এই রেসিপিটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। চিকেনের এই রেসিপিটি করার জন্য আমাদের লাগবে হলো এরকম 2 পিস চিকেন। থাই আর লেগ একসাথে নিতে হবে। আর এখানে 10-12টা নিয়েছি রসুনের কোয়া, আর 5-6টার মতো নিয়েছি কাঁচা মরিচ। এখন আমি এখানে শিলের মধ্যে রেখে পুতা দিয়ে এটাকে একটু তেতলিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা একটা হাতুড়ি দিয়েও করতে পারেন। তেতলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা নাইফ দিয়ে চিকেনের উপরে আমি কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে চিকেনের গায়ে কিন্তু খুব সহজে মশলাগুলো ঢুকে যেতে পারবে। কেটে নেওয়া হয়ে গিয়েছে, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এগুলোকে এখন আমি একটা সাইডে সরিয়ে নিচ্ছি। আমরা যে রসুন আর মরিচটা নিয়েছিলাম ওইগুলোকে শিলপাটায় বেটে নিতে হবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর 10-12টার মতো কালো গোলমরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন এগুলোকে শিলের মধ্যে বেটে নিতে হবে। তবে আপনারা চাইলে এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। মরিচ আর রসুনটাকে আমি মিহি করে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনাদের হাতের কাছে যদি লেবুর রস না থাকে সাদা ভিনেগারও দিতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখন সবকিছু আবারও একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে চিকেনের পিসগুলো আমি নিয়ে নিচ্ছি। আর এখানে আমি যে মশলাটা রেডি করেছিলাম ওইটা খুব ভালোভাবে এরকম চিকেনের গায়ে মেখে দিতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে করে একদম চিকেনের ভিতরে যেন মশলাটা ঢুকে যেতে পারে। খুব ভালোভাবে চিকেনের গায়ে মশলাগুলো আমি লাগিয়ে নিয়েছি। এরপর এটাকে ডেকে আমি 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। 30 মিনিট ম্যারিনেট করার পরে মশলাগুলো একদম চিকেনের গায়ে লেগে যেতে পারবে। তো 30 মিনিট পরে আমি ফিরে আসলাম। এরপর এখানে আমি প্রথমে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে চিকেনের গায়ে এই কর্নফ্লাওয়ারগুলোকে মাখিয়ে নিতে হবে। এখন চিকেনের পিসগুলোকে উল্টিয়ে আমি আবারও 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এরপর আবারও এটাকে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিতে হবে। চিকেনের 2 পাশে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপর পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই চিকেনগুলো ভাজতে কিন্তু ডুবো তেল লাগে না, অল্প তেলের মধ্যে চিকেনগুলো ভেজে নেওয়া যাবে। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে চিকেনগুলোকে ভাজতে হবে। একটা পাশ যখন হয়ে আসবে এরকম উল্টিয়ে দিতে হবে। চুলার হিটটা বাড়িয়ে কিন্তু চিকেনগুলো ভাজা যাবে না, এতে করে চিকেনের উপরে কিন্তু কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো এভাবে চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার এটা ভাজতে প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চিকেনগুলো এখনই দেখতে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে, খেতে তো কিন্তু অনেক বেশি মজার হবে। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেনগুলো। এটা এতটাই মজা, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই চিকেনগুলো একবার যদি আপনি কাউকে তৈরি করে খাওয়ান বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে এটা তৈরি করে খাওয়ানোর জন্য। ছোট থেকে বড় কিন্তু সবাই অনেক পছন্দ করে খাবে। তা আপনি চাইলে নান, রুটি, পরোটা বা লুচির সঙ্গেও পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।